আগস্ট ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই শেখ হাসিনার প্রতিক্রিয়া বা নির্দেশনা জানতে খায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। ছাত্র জনতার রোষানল থেকে বাঁচতে দলের সিনিয়র নেতারা কেউ আত্মগোপনে ভার্চুয়ালি এগিয়ে আসেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। সামাজিক মাধ্যমে একের পর এক তাঁর বক্তব্যে হতাশার পাশাপাশি বিভ্রান্তিতেও পড়েন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে আপৎকালীন পরিস্থিতিতে মনোবল দৃঢ় হওয়ার পরিবর্তে বাড়ছে বিভ্রান্তি। চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। দিশাহীন হয়ে পড়ছে ঐতিহ্যবাহী দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। নিজের এক্স হ্যান্ডেলে দাবি করে বসলেন দেশ ছাড়ার আগে পরে কোনো বিবৃতি দেননি তার মা শেখ হাসিনা। গণমাধ্যমে প্রকাশিত মায়ের পদত্যাগের বিষয়ে বিবৃতিটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ভারতের সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট একটি বিবৃতি প্রকাশ করে এখানে শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে ক্ষমতাচ্যুত হয়েছেন। সেখানে পদত্যাগের কারণও ব্যাখ্যা করেন। এদিকে 15 আগস্ট উপলক্ষে আরেক ভিডিও বার্তায় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন জয়। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্মৃতি মুছে ফেলার ষড়যন্ত্র চলছে। 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বরে গিয়ে জাতির পিতা ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানান। জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধুর বাসা, সেই ঐতিহাসিক 32 নম্বরকে পুড়িয়ে ফেলা হয়েছে। জাতির পিতার বাসাকে পুড়িয়ে ফেলা, সেই বাসা যেখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, আমার পুরা পরিবারকে হত্যা করা হয়, যেই বাসা 75-এর খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি, সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে। বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না, বঙ্গবন্ধু হচ্ছেন জাতির পিতা। বঙ্গবন্ধু না থাকলে আজকে আমরা বাংলাদেশ হতাম না, আজকে আমরা পাকিস্তান হয়ে থাকতাম। আপনারা জানেন সামনে 15 আগস্ট, সেই কালো রাত, যেই রাত্রে বঙ্গবন্ধু এবং আমার পরিবারকে হত্যা করা হয়। আমার আহ্বান বাঙালি জাতির কাছে যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন, আর এই যে বাংলাদেশে বাস করছেন, বঙ্গবন্ধু আপনাদেরকে স্বাধীনতা দিয়েছে, আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। 15 আগস্ট আমার আহ্বান আপনাদের প্রতি, শান্তিপূর্ণভাবে 32 নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন। এই হলো আমার আহ্বান আপনাদের প্রতি। হাসিনার পক্ষে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে এখানে পুষ্পমাল্য, আমাদের শ্রদ্ধা, নেত্রী যে শ্রদ্ধা নিবেদন করতেন তার পক্ষে আমরা সেই শ্রদ্ধা নিবেদন করেছি। বাংলাদেশের সর্বস্তর থেকেই কম বেশি নেতাকর্মী এখানে হাজির হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন। এখানে আমরা যে শুধু গোপালগঞ্জের মানুষ, বিষয়টা তা না। আজকে সারা দেশে ভীতি সৃষ্টি করে 15 আগস্টকে হেয় করার জন্য যে কর্মসূচি দিয়ে বিভিন্ন অপশক্তি মাঠে নেমেছে, আমার বিশ্বাস ইতিহাসে এদের নাম কলঙ্কের কালি দিয়ে লেখা থাকবে। এই বিশ্বাস এবং আস্থা নিয়ে আমরা পথ চলি এবং আগামীতে লড়াই সংগ্রামের মাধ্যমেই আমরা এটার মোকাবেলা করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। আমাদের প্রিয় নেত্রীকে আমরা স্বদেশে ফিরিয়ে আনবো। 15 আগস্ট নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন গণ আন্দোলনের মুখে দেশ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্তাটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। এই শেখ হাসিনা দেশবাসীকে সালাম জানিয়ে 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবুর রহমান সহ পুরো পরিবারকে নির্মমভাবে হত্যার স্মৃতিচারণ করেন এবং সবার আত্মার মাগফিরাত কামনা এবং গভীর শ্রদ্ধা জানান। জুলাই মাস থেকে আন্দোলনের নামে নাশকতা, অগ্নিসন্ত্রাস ও সহিংসতার কারণে অনেকগুলি তাজা প্রাণ ঝরে যাচ্ছে। কর্মজীবী মানুষ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ছাত্র, শিক্ষক, পুলিশ, এমনকি অন্তঃসত্ত্বা নারী পুলিশ, পথচারী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত যারা সন্ত্রাসী আগ্রাসনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শোক জ্ঞাপন করছেন। সময় তিনি হত্যাকাণ্ড ও নাশকতার সঙ্গে জড়িতদের যথাযথ তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানান। শেখ হাসিনা ধানমন্ডি 32 নম্বরের বাড়ি পুড়িয়ে দেওয়ার বিষয়ে বলেন, 1975 সালের 15 আগস্ট ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে যে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেই
স্মৃতি বহনকারী বাড়িটি তারা বাংলার মানুষকে উৎসর্গ করেছিলেন। গড়ে তোলা হয়েছিল স্মৃতি জাদুঘর। যে স্মৃতিটুকু তাদের বেঁচে থাকার অবলম্বন ছিল তা পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। একে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি চরম অবমাননা করা হয়েছে বলে দাবি করেন। এ সময় তিনি দেশবাসীর কাছে এর বিচার চান। তিনি যথাযথ মর্যাদার সঙ্গে জাতীয় শোক দিবস 15 আগস্ট পালন করার আহ্বান জানান।